রেডি হয়ে গেছি আমরা। এই ব্যাগটা নিলাম। এই যে ছেলের তো রেডি হতে 10 ঘন্টার সময়, একদম এত দেরি করে রেডি হতে কি বলবো। চলুন এবার বেরোই, দরজাগুলো সব লাগাতে হবে। ফ্যান লাইট বন্ধ কর। ও মিঠু আছে তো, মিঠুকে বারান্দায় রেখে দিই নাকি? হ্যাঁ রুমে থাকো কেন রুমে? ফ্যানটা চালিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই তো আলো যাচ্ছে। বাই মিঠু, আসছি। হ্যাঁ জলদি চলে আসবো। লাইনটা খুলে দিই নাহলে কিছু। হ্যাঁ তারটা খুলে দে ওখান থেকে। এসি সুইচ বন্ধ করছিস? এসি হ্যাঁ দেখ। চ চ চ, দেরি হচ্ছে। ছোটি একটা জলের বোতল নিলে, জল তেষ্টা পায় আমার খুব বাবা। আমার ছোটিটা ওটা ভিজে আছে। কি মশা বাবারি বাইরে। চ যে গাছগুলো কি হচ্ছে কি জানি। দেখুন আপনাদেরকে দেখিয়েছিলাম কি সুন্দর আমাদের আম গাছগুলো হচ্ছে। আম গাছগুলো কি হয়েছে কি জানি, পাতাগুলো সব খেয়ে নিচ্ছে। দেখুন এই যে কি হচ্ছে গাছগুলো কিছুই বুঝতে পারছি না। কিছু তো মানে খেয়ে নিচ্ছে। দেখুন পাতাগুলো সব খেয়ে নিয়েছে। কি সুন্দর গাছটা আমাদের বেড়েছিল, আর সব পাতাগুলো খেয়ে নিচ্ছে। তারপরে এইদিকে গাছটা তো বেশ ভালোই হচ্ছে, করলা গাছটা। কিন্তু এই গাছটা কিসে যে কি হচ্ছে, আম গাছটা এত সুন্দর আম গাছ হয়েছিল। আপনারা যদি জানেন তো একটু জানাবেন যে কিসে এগুলো, মানে কি ব্যাপার, কেন এমনি হচ্ছে। কোনো পোকাতে খেয়ে নিচ্ছে না গাছের কোনো কিছু হয়েছে কি জানি, সব পাতাগুলো এমনি করে খেয়ে নিচ্ছে। দেখুন, আর এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম, এই গাছটা একদম হয়ে গেল, সাদা সাদা কেমন হয়ে যাচ্ছে। এগুলো আর ভালো লাগবে না খেতে, এটা এমনি তুলে নিতে হবে। এই যে দরজা লাগাচ্ছে, কাঠটা নিচে থেকে ঠিক করে দে। কেন এইখানে যদি কিছু কাঠ না দিই না তো কিছু ঢুকে যায়। দেখ দিয়েছিস? আমরা তো পুরো ফাঁকা জায়গায় থাকি, আপনারা তো জানেনই। তো এবার কিছু ঢুকে যাওয়ার ভয় থাকে, সেই জন্যই ভালো করে ওখানে কাঠ দিয়ে দিই। এদিকে সজনে গাছটা দেখুন, যাওয়ার সাথে বললাম গাছগুলো একটু দেখে নিই। সজনে গাছটা নিজে থেকেই কত বড় হয়েছে, এখানে কিছুই লাগায়নি, নিজে থেকেই সজনে গাছটা আমাদের হয়ে গেছে। শুধু আম গাছটাই যা লাগিয়েছিলাম, আর কোনো গাছ লাগাইনি। এগুলো সব ওই যে সবজির খোসাগুলো ফেলি, সেখান থেকেই হয়ে গেছে, বীজ বেরিয়েছে। তো চলুন এবার বেরোই, যাওয়া যাক এবার। এই যে ওর বাবা ওদিকে কোথায় যাচ্ছে? হ্যাঁ কোথায় যাচ্ছে ওদিকে? গাড়িতে যাবে না নাকি? এইখানে রাস্তাটা আমাদের এত বাজে যে যাওয়া যায় না। এই বর্ষাকাল হলে পরেই রাস্তাটা খুব বাজে। দেখুন রাস্তাটা কীরকম হয়ে গেছে, কেন রাস্তা তৈরি হয়নি তো। আজকে থেকে আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। তো একটু বাজার গেছিলাম, আর সারা রাস্তা বৃষ্টি পড়েছে। তো দেখুন কটা বাজার করে নিয়ে এসেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে নিয়ে এসেছি, এটা আছে কী আছে তারা খুলে দেখাই কী বাজার করেছি। এটা নিয়েছি কচু। এই যে এখন তো কচু বেশ ভালো লাগে না, কিন্তু খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে। তো এই যে কচু নিয়ে এসেছি একটু। বর্ষাকালের দিনে ভালো লাগে না, বেশি ভালো লাগে শীতকালের দিনে, মানে গ্রীষ্মকালের দিনে। তো ইচ্ছে হলো যে বললাম একটু কচু নিই, আর কচুর সাথে তো একটু মিল আছে একটা জিনিসের, সেই জিনিসটাও নিলাম। এই যে কচুর সাথে একটা জিনিসের মিল আছে,
ভিডিওটা দেখা হলো। এই যে দাদাভাই বের করছে, আমাকে বলে আমার একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে ফোন নিয়ে, তো সে ওকে বললাম একটু বার করে দাও। এই যে কাঁচকলা নিয়ে এসেছি সাথে, একটু কাঁচকলা দিয়ে কোপ্তা করতে ভালো লাগে, কোপ্তা খেতে সবজিটা। তো কুমড়ো আর কচু দিয়ে একটা সবজি, এটা বেশ মিল আছে। এদিকে কাঁচকলা, এটাও বেশ ভালো লাগে কোপ্তা খেলে, কাঁচকলার কোপ্তা। আর এদিকে নিয়েছি একটু পেঁপে, পেঁপেটা বেশ বড়, দেখুন কী জানি টাটকা হবে কি না, তবে এখান থেকে তো করি না বাজার, ওখানে তো টাটকা অতটা পাওয়া যায় না, দেখে তো মনে হচ্ছে ভালো, এবার কাটলে পরে বোঝা যাবে কেমন। আর এদিকে একটু নিয়েছি পটল, এই যে এখন তো পটল এখনও বিক্রি করছে খুব, তো পটলও নিয়েছি। আর একটা সব জিনিস নিয়েছি, ও এটা রোজই প্রায় খাওয়া হচ্ছে, এই যে আম, গ্রীষ্মকালের, কিন্তু গ্রীষ্মকাল চলে গেছে, তাও বর্ষাকাল, তো আম তো ভালো লাগে, গ্রীষ্ম আর বর্ষা হোক আর যাই হোক, আম তো খেতে কার না ভালো লাগে, ঠিক না? সেই জন্য একটু আম নিলাম। তো বললাম আমের দামটা একটু কমেছে, কেন বিপত্তানি পথটা চলে গেছে তো, এই আমটার দাম নিল, কত করে নিল এই আমটার দাম? আর এটা কাঁচকলাটা, কাঁচ 20 টাকায়, 20 টাকায় 6 পিস, দেখুন ভালো দিয়েছে, বেশ বড় বড়, 20 টাকায় 6 পিস দিয়েছে, তো বেশ বড় বড়। আর কচুটা নিয়েছে 20 টাকা কিলো, তো 500 নিয়েছি 10 টাকা।